বৈদিক পঞ্জিকা ও জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে শনিদেব ২৭ জুলাই ২০২৬ সোমবার মীন রাশিতে বক্রী হয়েছেন। আগামী ১১ ডিসেম্বর ২০২৬ শুক্রবার পর্যন্ত তিনি বক্রী অবস্থায় থাকবেন। এই ১৩৮ দিনের বক্রী পর্বে শনিদেব প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু প্রভাব তো ফেলবেই। আজকে সেই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। শনিদেবের বক্রী চলনের সময় শনিদেব ধীর গতিতে চালিত হন এবং এর প্রভাব সব রাশির ওপরেই পড়ে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কেমন হবে সেই নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বক্রী হওয়া মানে কিন্তু সরাসরি দুটো ঘর এফেক্ট হওয়া। একটা হচ্ছে যেই ঘর থেকে তিনি প্রভাব দিচ্ছেন, অর্থাৎ আগের ঘর, এবং যেই ঘরে তিনি রয়েছেন। অষ্টম ঘরে শনি রয়েছেন এবং সপ্তম ঘরে তার বক্রী প্রভাব শুরু হয়েছে। শনিদেব হচ্ছে সিংহ রাশির, অষ্টম ঘর হচ্ছে মীন রাশির ঘর। তো অষ্টম ঘরটি জ্যোতিষশাস্ত্রে কিন্তু আয়ু, গোপন রোগ, হঠাৎ শারীরিক জটিলতার এইসব কিন্তু দেখা হয় এই ঘর থেকেই। তাই এই সময় শরীর স্বাস্থ্যের ওপর কিছু প্রভাব তো পড়বেই। তো এই ক্ষেত্রে কিন্তু পুরনো রোগের পুনর্প্রকাশ, অর্থাৎ পূর্বে সুস্থ হয়ে গিয়েছেন তবে কোনো রকম শারীরিক সমস্যা, সেগুলো ফিরে আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ব্যথা দেখবেন, বাতের ব্যথা, জয়েন্ট পেইন, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো এর সাথে সাথে মানসিক ক্লান্তি ও উদ্বেগ। বক্রী শনি মানসিক কিছুটা অস্থিরতাও দেয়, বিষণ্ণতা বা অনিদ্রা দিতে পারে। কাজের অতিরিক্ত চাপ বা অহেতুক চিন্তার কারণেও শরীর খারাপ হতে পারে। এছাড়াও পেট রিলেটেড সমস্যা, অষ্টম ঘরের প্রভাবের কারণে কিন্তু হজমের গণ্ডগোল, গ্যাসের সমস্যা, পেটের নিচের অংশে অস্বস্তি দেখা দিতে পারে। এছাড়াও হাড়, দাঁত, ত্বক রিলেটেড সমস্যা, এগুলো ভুগতে পারেন। এবং যানবাহন চালানোর ক্ষেত্রে চলাফেরার সময় রাস্তাঘাটে একটু সাবধান থাকা অবশ্যই দরকার, কারণ অষ্টম ঘরে বক্রী শনি কিন্তু হঠাৎ ছোটোখাটো চোট আঘাতও আপনাকে সেটা স্বীকারও করে দিতে পারে। তো সেক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকতেই হবে। যদি কোনো রকম সমস্যা মনে হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এরপর আমরা দেখে নেব এডুকেশন, অর্থাৎ শিক্ষা কেমন থাকছে এই রাশির শিক্ষার্থী যারা রয়েছেন। এবার এডুকেশন এমনি সাধারণত দেখা হয়ে থাকে 5th হাউস থেকে। এই ঘরের অধিপতি সিংহ রাশির ক্ষেত্রে কে? বৃহস্পতি, কারণ এই ঘরটি হলো ধনুরাশির ঘর। কালপুরুষ রাশিচক্র অনুযায়ী পঞ্চম রাশি সিংহ হলেও সিংহ লগ্ন বা রাশির নিজস্ব রাশিচক্রের গণনায় প্রথম ঘরটি সিংহ হলে এই ঘরটি কিন্তু ধনুরাশি হয়। আর এখানে আরেকটি বিষয় হলো অষ্টম ঘরের বক্রী শনির কিন্তু দশম দৃষ্টি কোথায় থাকছে? এই 5th হাউসেই। আর প্রথমেই বললাম পঞ্চম ভাব হলো প্রাথমিক শিক্ষা, বুদ্ধি, মনোযোগ, স্মৃতিশক্তির ঘর। আর এই ঘর থেকে লাভ রিলেশন দেখা হয়, সেটা পরে বলছি। তবে আগে বলে দিচ্ছি উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে কীরকম যাবে। যারা উচ্চশিক্ষা, গবেষণা বা জটিল বিষয় যেমন বিজ্ঞান, প্রযুক্তি, জ্যোতিষ, আইন এসব রিলেটেড বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু বক্রী শনির প্রভাব বেশ ইতিবাচক হতে চলেছে। ভালো রেজাল্ট পেতে চলেছেন আপনারা। তবে যদি বলা যায় যে শনিদেবের দৃষ্টির কারণে কিন্তু পড়াশোনায় মাঝে মধ্যে অলসতা, মনোযোগের অভাব বা একঘেয়েমি আসতে পারে। পড়া মনে রাখতে একটু বেশি পরিশ্রম করতে হবে এই সময়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার চেষ্টা করছেন, অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম, তো বক্রী শনিদেব সহজে কোনো সাফল্য দেন না, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার পরীক্ষা নেন। তাই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের শর্টকাট এড়িয়ে চলতে হবে এবং নিয়মিত কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে যদি আপনি সৎভাবে পরিশ্রম করেন, ঠিকভাবে করেন, সব কিছু ঠিক করেন, সাফল্য আসবেই আসবে। এরপরে আমরা দেখে নেব লাভ লাইফ কেমন থাকবে। এটাও দেখা হয়ে থাকে 5th হাউস থেকে। আগেই বললাম 5th হাউসের অধিপতি বৃহস্পতি এবং 5th হাউস হচ্ছে ধনু রাশির ঘর। আর এর উপরে দৃষ্টি রয়েছে কার? শনিদেবের। তো বক্রী শনির পঞ্চম দৃষ্টির পঞ্চম ঘরে এবং সপ্তম ঘরের ওপর প্রভাবের কারণে কিন্তু প্রেম জীবনে এই সময়টি একটু পরীক্ষার। সম্পর্কে হঠাৎ দূরত্ব, পুরনো কোনো ভুল বোঝাবুঝি নিয়ে আবার পুনরায় অশান্তি, কথাবার্তার গভীরতা দেখতে গিয়ে কিছু বেশি গভীরে চলে যাওয়া বা অশান্তি লেগে যাওয়া। তবে তাড়াহুড়ো করে এই সময় কিন্তু কিছু করবেন না, একটু কন্ট্রোল করার চেষ্টা করুন নিজের বাণীর ওপর। আর তাড়াহুড়ো না করে সঙ্গীকে এ সময় দিলে এবং ইগো এড়িয়ে যদি চলতে পারেন, নিজেদের মধ্যে সম্পর্ক অবশ্যই ঠিক থাকবে। এরপরে আমরা দেখে নেব বিবাহিত জীবনের উপর কী প্রভাব পড়তে চলেছে। অষ্টম ঘরে বক্রী শনি এবং 7th হাউস থেকে জাতক বা জাতিকার বিবাহিত জীবন বিচার করা হয়ে থাকে। তো এই সময় কিন্তু বিবাহিত জীবনে ধৈর্য ও বোঝাপড়ার খুব প্রয়োজন হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত খেয়াল রাখতে হতে পারে এবং অহংকার, ইগো বা অপ্রয়োজনীয় তর্কের কারণে কিন্তু সম্পর্কে দূরত্ব তৈরির সম্ভাবনাও থাকবে। তবে পুরনো কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা খোলামেলা আলোচনার মাধ্যমে কিন্তু মিটিয়ে নিতেও সক্ষম থাকবেন।
তবে এই সময় কিন্তু হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা এবং তার ফলে উল্টোপাল্টা বলে ফেলারও সম্ভাবনা আছে। তো এর জন্য আপনাদের কিন্তু নিজের বাণীর ওপর নিয়ন্ত্রণ করতে হবে। এই সময় আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন। হুট করে বড় কোনো বিনিয়োগ বা নতুন চুক্তি করার ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। পুরনো কোনো পাওনা টাকা এই সময় ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, তবে অপ্রয়োজনীয় খরচ কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। এই সময় কিছু যদি ইতিবাচক দিক বলা যায় তাহলে ধৈর্য ধরে নিজের বকেয়া কাজগুলি শেষ করার দিকে মনোযোগ দিতে হবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ দশম ঘর কর্মভাব, এর ক্ষেত্রে বলা যায় যে ব্যবসায় কিছুটা অগ্রগতি হবে, তবে যা চলবে তা ধীর গতিতেই চলবে। নতুন বড় কোনো বিনিয়োগ পার্টনারশিপে তাড়াহুড়ো না করাই ভালো। পুরনো পরিকল্পনাগুলোকে গুছিয়ে করতে থাকুন। হয়তো এই সময় লস না দেখলেও খুব বেশি লাভের আশা না রাখলেও নিউট্রালভাবে চলার একটা সিচুয়েশন থাকবে। তবে কঠোর পরিশ্রম ও সততার সাথে যদি কাজ করতে পারেন তাহলে ধীরে হলেও ব্যবসা দীর্ঘস্থায়ী এবং মজবুত সাফল্য অবশ্যই দেখতে পারবেন। আর যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন অফিসে কাজের চাপ বাড়বে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার একটা সম্ভাবনা রয়েছে। কাজে ঢিলামি এই সময় করবেন না। আটকে থাকা প্রমোশন বা বদলির বিষয়ে ইতিবাচক খবর আসতে পারে, তবে তাতে কিছুটা বিলম্ব হতে পারে। ধৈর্যের সাথে কাজ করে যাওয়া অবশ্যই প্রয়োজন। কর্মক্ষেত্রে সহকর্মী বা আধিকারিকদের সাথে কোনো বিষয়ে ইগো বা তর্কে জড়াবেন না। শনিদেব সততা এবং শৃঙ্খলার পরীক্ষা নেন, তাই নিজের মধ্যে একটা ডিসিপ্লিন এবং কন্ট্রোল অবশ্যই রাখুন এবং সততার সাথে কাজ করে যান। আর যারা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন অফিসে অতিরিক্ত কাজের চাপ এবং কঠিন ডেডলাইন সামলাতে হতে পারে, অলস্যতা কিছুটা আসতে পারে। হুট করে বর্তমান চাকরি ছেড়ে দেওয়ার মতন ভুল করবেন না। আগে কোনো ভালো চাকরি তারপরে কিন্তু তার ছাড়ার মতন পরিকল্পনা নেবেন। আশা করা যায় যে আপনি যা চাইছেন তা হয়তো হয়ে যাবে। অফিসের অভ্যন্তরীণ রাজনীতি থেকে নিজেকে দূরে রাখবেন। আপনার কঠিন পরিশ্রম কিন্তু কর্তৃপক্ষের নজরে আসতে আপনাকে সাহায্য অবশ্যই করবে। যদি ভাগ্যের কথা বলা যায়, যে কোনো কাজে ভাগ্য পুরোপুরি সহায় হতে কিন্তু একটু সময় নিতে পারে, তাই ভাগ্যের জোরে কাজ ছেড়ে রাখবেন না। ধর্মীয় কাজ, দান ধ্যান, আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে। আর তীর্থযাত্রা বা কাজের সূত্রে কিন্তু দূর কোনো যাত্রা হতে পারে। তো সব ক্ষেত্রেই কিন্তু ভাগ্য এ সময় যে 100% কাজ করবে তা নয়, এ সময় আপনাকে কঠোর পরিশ্রম করতেই হচ্ছে। তো এই যে সময়টা আপনাদের কেমন যাবে জেনে নিলেন। কারো যদি কিছু বিষয় নিয়ে জানা থাকে অবশ্যই কমেন্ট করুন। এখন চলুন জেনে নেওয়া যাক এই সময় রেমেডি কী করা উচিত। অষ্টম ঘরে শনিদেব বক্রী, কিন্তু আপনাদের কিছু জিনিস মানতেই হচ্ছে। যে জিনিসটা বলবো যে প্রতিদিন শনির বীজ মন্ত্র জপ করুন, প্রতিদিন সন্ধ্যায় 108 বার। বীজ মন্ত্র কি? ওং প্রাং প্রিং প্রং শ শনিশ্চরায় নমঃ। এর সাথে সাথে দরিদ্র বা অভাবী মানুষ অর্থাৎ নিডি পার্সন যারা রয়েছে তাদের হচ্ছে যে কোনো শনিবার তাদের সরষার তেল, কোনো কালো কাপড়, কালো ছাতা, জুতো, অন্ন এগুলো দান করতে পারেন, খুব ভালো রেজাল্ট দেবে। শনিবার কোনো কালো কুকুরকে রুটি, বিস্কুট, পাখিদের দানা অবশ্যই খাওয়াতে পারেন, তবে মাথায় রাখবেন রুটি খাওয়ানোর ক্ষেত্রে যদি আটার রুটি হয় তা বাসি যেন না হয়। এছাড়াও আপনারা অবশ্যই ছায়া দান করুন। আর হনুমান চালিসার পাঠ করে যে কোনো ভালো কাজ যদি পারেন প্রত্যেকদিন সকালে হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে বের হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।